পরিবেশের মেইন যে আমাদের এখন শত্রু হয়ে দাঁড়াইতেছে সেটা হলো পলিথিনটাকে আমাদের রোধ করতে হবে ব্যবহার। আমাদের সচেতন হওয়া প্রয়োজন এই হিসেবে যে পলিথিন যেখানে সেখানে আমরা যেহেতু আমাদের বাধ্য হয়ে ব্যবহার করতেই হচ্ছে, সেই কারণে পলিথিনটা যেখানে যত্র না ফেলে এটা একটা নির্দিষ্ট পাত্রে ফেললে এটাকে রিসাইকেল করা বা পুনর্ব্যবহার করার ব্যবস্থা করলে আমার মনে হয় পরিবেশের এই দূষণ থেকে আমরা রক্ষা পেতে পারি। আসলে পলিথিন জিনিসটা এমনই একটা জিনিস যেটা আপনার পরিবেশের জন্য এবং আমাদের এই মানব সভ্যতার জন্য একটা হুমকি স্বরূপ। কারণ আমরা এই পলিথিনের ব্যবহার যদিও না করতে চাই, তো আমাদের বাধ্য হয়ে এটা করতে হয়। পলিথিন বৃষ্টির সময় আমাদের শহরে দেখা যায় বিভিন্ন অলিতে গলিতে ড্রেনের যে ব্যবস্থাগুলো, এখানে পলিথিন আমরা যত্রতত্র ফেলার কারণে ওইখানে আপনার যে স্তূপের সৃষ্টি হয়, যে যার কারণে নদী নালা বা পুকুরে মিশে, যার কারণে মাছ সহ আমরা যে খাবারগুলো খাই। পলিথিন তো আসলে একটা রাসায়নিক একটা দ্রব্য। এটা আমাদের মানবদেহের জন্য অনেক ক্ষতি করে এবং এটা জলাবদ্ধতার সৃষ্টি করে, যেটা আমাদের পরিবেশের জন্য আরেকটা হুমকি স্বরূপ। আস্তে আস্তে এটা আমাদের পরিবেশ থেকে বন্ধ করে দিলেই ভালো হয়। পরিবেশ দিবসের মধ্যে পরিবেশের মেইন যে আমাদের এখন শত্রু হয়ে দাঁড়াইতেছে সেটা হলো পলিথিনটাকে আমাদের রোধ করতে হবে ব্যবহার। আমরা নিজেদের সচেতন হতে হবে এবং সবাইকে আমাদের সচেতনা গড়ে তুলতে হবে, যাতে আমাদের পলিথিনের যে ব্যবহারটা এটা আমরা একটা পর্যায়ে আর কি করতে পারি, বা যতটুকু কম করা যায় এটা আমরা গ্রাম্য ভাষা বলা যায় সালার ব্যাগ আছে, তারপরে কিছু এই যে শপিং ব্যাগ আছে, হ্যাঁ পাটের বস্তা, এইগুলা দিয়ে আমরা ছোট ছোট ব্যাগের মতো করে বানাতে পারি, যেটা দিয়ে আমাদের পরিবেশের জন্যই হবে এবং ওইটা ব্যবহারের পর ফেলে দিলে মাটির সাথে পচে যাবে, সেইটা মাটির জন্য বা পরিবেশের জন্য কোনো ক্ষতি করবে না। বাংলাদেশি লক্ষ লক্ষ মেট্রিক টন পলিথিন বছরে ব্যবহার হচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এবং এই পলিথিনগুলো আমরা কোনো ব্যবস্থাপনা ছাড়াই বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছি, মাটিতে, পানিতে, এবং এগুলো দীর্ঘ সময়। এবং কিছু পলিথিন আছে যেগুলো 10, 20, 25 বছরের পর্যন্ত পচে না। এই অপচয়শীল পলিথিনগুলো যখন মাটিতে যায় তখন মাটির ভিতরে পানি প্রবেশ করার যে পার্কুলেশন বলি, পেনেট্রেশন বলি, সেই ব্যবস্থা বন্ধ হয়ে যায়, যার জন্য মাটির যে ময়েশ্চার সেটা কমে যায়। এবং সাথে সাথে আমরা দেখে থাকি জলাশয়ে এই পলিথিনগুলো যাচ্ছে, জলাশয়ে যাওয়ার পরে দীর্ঘ সময় এগুলো ভেঙে টুকরো হচ্ছে, মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে। সেই মাইক্রোপ্লাস্টিকগুলো জলাশয়ে যে প্রাণীগুলো থাকে তাদের শরীরে যাচ্ছে, যেমন ধরি আমরা মাছ, তাদের শরীরে যাচ্ছে, তাদের স্টোমাকে যাচ্ছে, এবং সেই মাছগুলোকে আমরা আবার খাচ্ছি। তো এভাবে বিভিন্ন লেভেলে আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি লেভেল বলি, খাদ্যচক্রের বিভিন্ন স্তরে এই পলিথিনগুলো হয় মাইক্রোপ্লাস্টিক অথবা প্লাস্টিক বর্জ্য আকারে প্রবেশ করতেছে। এই কারণে পরিবেশের বিভিন্ন বিপর্যয় হচ্ছে। অবৈধ পলিথিনের বিরুদ্ধে পরিবেশ দপ্তর থেকে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অভিযান পরিচালনার পাশাপাশি মানুষদেরকে অ্যাওয়ারনেসও করা হচ্ছে যে এটা ক্ষতিকর বিষয় সম্পর্কে। কারণ এই যে পলিথিনটা যদি আমরা একবার ব্যবহার করে ফেলে দিই তাহলে সেটা কী হয়, মাটিতে যায়, মাটিতে গিয়ে মাটির গুণাগুণ নষ্ট করে ফেলে। এবং একটা বিষয় হচ্ছে এটা যদি আমরা পোড়াই ফেলি তখন সেই কী হয়, একটা বায়ু দূষণ করে, যেটা হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি করে, যেটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এবং পলিথিনের বিরুদ্ধে আমাদের প্রায় সময় অভিযান চলে। বিগত বছরে প্রায় আমরা বেশ কিছু অভিযান পরিচালনা করে আমরা 23.5 টন পলিথিন জব্দ করছি। এরপর হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামও চলমান আছে।